রাসূল বলেন আউয়াল থেকে শেষ পর্যন্ত যত মানুষকে, যত জিনকে, যত ফেরেশতাকে যত যোগ্যতা দেওয়া হয়েছে, আমি মুহাম্মদকে তার সবটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমিও তোমাকে দিয়ে দিয়েছি কাউসার, দিয়ে দিয়েছি। আল খায়রুল কাসীর, যত কল্যাণ তুমি জানো, যত কল্যাণ তুমি জানো না, যত কল্যাণ মানুষ জানে, যত কল্যাণ মানুষ জানে না, যত কল্যাণ বিজ্ঞান জানে, যত কল্যাণ বিজ্ঞান জানে না, তার সবটা আমি রাসূলকে দিয়ে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন আমি তোমাকে কাউসার দিয়েছি। আয় খায়রে কাসীর খায়রান কাসীরা, আমি তোমাকে পৃথিবীর যত কল্যাণ আছে সব দিয়েছি। এত দেয়া সত্ত্বেও রব্বে করিম বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এত দেয়া এত দেয়া এত দেওয়া সত্ত্বেও আমার খাজানায় যা আছে তা থেকে তোমাকে অল্পই দিয়েছি। কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে যা আছে তার থেকে কি অল্প। যদি এত বেশি হয়, বেশি কত হবে? অল্পই যদি এত বেশি হয়, এবার বেশি কত হবে? আল্লাহ তাআলা তার হাবিবকে কাউসার দিয়েছেন। কাউসারের তরজমা কি? খায়রে কাসীর। খায়রে কাসীরের তরজমা কি করবেন? প্রভূত কল্যাণ। প্রভূত কল্যাণ কদ্দূর? অনেক কদ্দূর? ক্লিয়ার করেন। অগণিত। হ্যাঁ, আরে আরো ক্লিয়ার করেন। সমস্ত নবীদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। বুঝেন নাই কথা? সমস্ত মানব জাতিকে যা দিয়েছে তার সবটা একসাথে। সমস্ত জিনদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। সমস্ত ফেরেশতাদেরকে যা দিয়েছে তার সবটা একসাথে। সুবহানাল্লাহ বলেন। এবার খায়রে কাসীরের তরজমা কিছুটা তো বুঝে আসছে। খায়রে কাসীর, তাহলে কাউসারের তরজমা কিছুটা তো বুঝে আসছে। কাউসার বলেন, তাহলে বুঝা গেছে আল্লাহ তাআলা আমাকে আমার যা লাগে সব দিবেন, লেকিন আমি তো চাওয়ার পদ্ধতি আছে। বুঝেন না কিছুই? আমি তো চাওয়ার পদ্ধতি আছে, আমি তো নেয়ার পদ্ধতি আছে। আমি তো কি আছে বলেন? আপনার কাছে ঝুলি নাই, তো বাজারে গেছেন, বেটা বলতেছে মাছ নেবেন, বেটা বলছে ব্যাগ আনেন। আপনার কাছে ব্যাগ নাই, আপনি মাছ আনবেন করতে। বুঝেন নাই কথা? চাল 2 বস্তা কিনলেন, বেটা কইছে রিক্সা লন, তো রিক্সা আপনার কাছে নাই, আপনি কতক্ষণে চালের বস্তাটা বাইর করবেন? উনি বলছে অটো একটা নিয়ে আসেন। আপনি অটো একটা পাইলেন না, তো 1 দিন গেছে, 2 দিন গেছে, তো চালের বস্তা কবে উঠাবেন আপনি? আপনাকে তো রব দেওয়ার জন্য তৈয়ার, প্রশ্ন আপনি নিবেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন না, বুঝে বলেন। বলেন আপনাকে রব কি কি দিবেন, কি দিবেন না? শুধু আপনার চাওয়াটাই দিবেন না, না চাওয়াটাও দিবেন? আমরা কত সময় বলেছি আপনার চাওয়ার পরিমাণ বেশি না না চাওয়ার পরিমাণ বেশি? আমাদেরকে রব যা দিয়েছে চেয়ে নিয়েছি বেশি না না চেয়ে নিয়েছি বেশি? না চেয়ে নিয়েছি না না চেয়ে পেয়েছি? চেয়ে চেয়ে নিয়েছি বেশি না না চেয়ে চেয়ে পেয়েছি বেশি? এবার বলুন তো দেখি রব্বে কারিম থেকে নেওয়ার পদ্ধতি। এখান থেকে চাল উঠাবেন তো অটো লাগবে, রিক্সা লাগবে। বুঝেন না? বাজারে গেছেন, মাছ নিছেন, তো ব্যাগ লাগবে। এখন আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারিমের কাছ থেকে নিবেন কি দিয়ে? আপনি আপনার সমস্ত চাওয়া রব্বে কারিমের কাছ থেকে নিবেন কি দিয়ে? মুখস্থ করেন, বলেন। বলেন বলেন, আপনি আপনার রব্বে কারিমের কাছ থেকে সব চাওয়া নিবেন কি দিয়ে? বলেন। আপনি সব চাওয়া নেওয়ার জায়গা কোথা? কোনটা? আরশে আজিম। বলেন। সব চাওয়া পাওয়ার জায়গা কোথা? জান্নাত। বলেন। সব চাওয়া পাওয়ার জায়গা কোথায়? জান্নাত। আর সব চাওয়া দেওয়ার জায়গা কোথায়? আরশে আজিমের মালিককে সব চাওয়া দিবেন, আর সব চাওয়া পুরা করে দিবেন জান্নাতে। এবার দুনিয়াতে দিবেন কদ্দুর, যার জন্য মুনাসেব বুঝেন যদ্দুর। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দিবেন কদ্দুর?
যার জন্য মুনাসেব বুঝে যদ্দুর, বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? বুঝতেছেন ঘোড়ার ডিম যেতে যেতে ভুলে যাবে। যার জন্য যতটুকু লাগে তাকে দিবেন ততটুকু, আর আখিরাতে দিবেন সবটুকু। তো দেনেওয়ালা তো তিনি, লা মানে আলিমা আতাই, তিনি ছাড়া তো আর কেউ দেনেওয়ালা নাই। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তিনি ছাড়া তো কেউ দেনেওয়ালা নাই। দেনেওয়ালা তো শুধুই তিনি। কি বলছি? এবার তার থেকে নিবেন কি দিয়ে? নেওয়ার হাতিয়ার লাগবে না? হ্যাঁ, নেওয়ার ব্যাগ লাগবে না? এই নেওয়ার ব্যাগ যেটা, এটা তিন নামে, তিন নামে এটা রব্বে করিম বুঝিয়েছেন, তিন নামে। এই নেওয়ার মাধ্যমটার নাম তিনটা, বলেন তিন মাধ্যমে নিতে হবে, বলেন। এক নাম্বার ইমান, আওয়াজ না। এক নাম্বার কি? দুই নাম্বার আমল, তিন নাম্বার তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কি কি বলছি বলেন, আবার বলেন। এই তিনটা ছাড়া আপনি সব পেয়ে যাবেন। কল্পনা করা, এটা হলো পাঠা, পাঠার থেকে দুধ যেদিন পাবেন, এই তিনটা ছাড়া সব পাবেন সেদিন। বুঝেন না কিছু? কি বলছি বলেন। পাঠা থেকে দুধ আশা করবেন কবে? যেদিন পাঠা বাচ্চা দিবে, যেদিন পাঠা, ছাগলের পাঠা বুঝেন তো, এই পাঠা যেদিন দুধ দিবে সেদিন আপনার কি সব চাহিদা পুরো হবে। বলেন অসম্ভব? কি শুধু অসম্ভব না, মানে মোস্ট অসম্ভব, নেক্সট মোস্ট কি অসম্ভব না, না এটা অসম্ভব। এই জন্য বেঈমান আখিরাতে কিছুই পাবে না, বলেন। এই জন্য বেঈমান কি? আবার বলেন, বেঈমান আখিরাতে কিছুই পাবে না, বলেন। বেঈমান আখিরাতে, এবার আরো সহজ করে দেই। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত ভালাই, জানা কল্যাণ অজানা কল্যাণ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, আপনি আপনার জীবনের যত ভালাই আছে, যত কল্যাণ আছে এবং যত পেরেশানি আছে, জানা পেরেশানি অজানা পেরেশানি, বলেন। জানা পেরেশানি অজানা পেরেশানি, জানা পেরেশানি থেকে অজানা পেরেশানি কোটি গুণে বেশি। হোসেন ভাই যে পেরেশানিতে এখন আছেন, জীবনে কখনো কল্পনা করছেন? কি নিজের জায়গায় নিজে বাড়ি করছে, আর সেখানে আরেকজন এসে পেরেশান। আমার জায়গায় আমি বাড়ি করব, এটা এসে আমার টাকা দিতে হবে। মনে হয় দেশে, মানে এটা কোন দেশ? বুঝেন না কথা? আসেনি এই দেশে, এই শহরে আসেনি। উনি নেতা, উনি নেতার শালার শালা, বলেন। আমাকে চিনিস? আমি নেতার শালার শালা। এগুলো থেকে আমরা বের হইতে আর পারলাম না। এগুলো থেকে আমরা বের হইতে কি পারলাম না। নেতার শালা, নেতার শালাকে টাকা না দিয়ে আপনি ইট উঠাতে পারবেন না, একটা ইট লাগবে না টাকা দেওয়া ছাড়া, বলেন। হ্যাঁ, কে দিব? আর পরে অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট তো। বারহাল কোন প্রসঙ্গ ছিল? পেরেশানি। কি পেরেশানি আমার আছে, কি পেরেশানি আসবে? যেগুলো আসবে সেগুলো আছেটা থেকে অনেক বেশি। কি বেশি বলে? আত্মহত্যা করে, একটা পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। এবার কোন পেরেশানির মধ্যে ঢুকে গেছে? এবার আনলিমিটেড পেরেশানির মহাসাগরে ঢুকে গেছে। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। একজনকে পাওয়ার জন্য, একজনকে পাওয়ার জন্য আত্মহত্যা করছে। এবার কয়জনকে পাইছে বলেন? দুনিয়া দুটোই হারাইছে। এই জন্য একজনকে পাওয়ার জন্য ঘর ছাড়ছে, এবার বাবা ছাড়ছে, এর পেছনে বাবা ছাড়া হয়ে গেছে, এর পিছনে মাও ছাড়া হয়ে গেছে,
এর পিছনে ভাই বোনগুলো ছাড়া হয়ে গেছে, এর ফলে চাচা চাচিগুলো ছাড়া হয়ে গেছে, এর পিছনে জ্যাঠা জেঠি মামা মামি ছাড়া হয়ে গেছে, ভাবি ছাড়া হয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে। এবার যার জন্য সব ছাড়ছে 3 দিন পরে সেও ঠুকে দিছে 3 তালাক। হাও কেন না হাও কেন? এবার পেরেশানি কেমন হয়েছে? কোন পেরেশানি থেকে বাঁচার জন্য গেছিল? বারহাল এরকম হাজারো পেরেশানি আমার জন্য অপেক্ষা করছে। এবার বলেন, সমস্ত কল্যাণ আমি অর্জন করার এবং সমস্ত ক্ষতি থেকে আমি বাঁচার, সমস্ত কল্যাণ অর্জন করার, বলেন কোথায় কোথায়? দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ অর্জন করার এবং দুনিয়া এবং আখিরাতে সমস্ত ক্ষতি থেকে বাঁচার রব্বে কারীম কর্তৃক দেওয়া ফর্মুলার নাম হলো ঈমান, আমল, তাকওয়া। বুঝাতে পারি নাই? এবার আমলের মধ্যে 1 নাম্বার নামাজ। বলেন আমলের মধ্যে 1 নম্বর কি? তাহলে এবার বলতে হবে আপনাকে, আপনার দুনিয়া আপনার আখিরাতের तमाम ভালাইয়ের চাবি নামাজ। বুঝেন না কি বলছি? আপনার দুনিয়া, বলেন আপনার আখিরাতে तमाम ভালাইয়ের চাবি, तमाम কল্যাণের চাবি, সবকিছু চাবি কি? এবার যার যে নামাজ পড়ে না সে যদি বলে আমারে দিল না, আমার কি দোষ? নামাজ না পড়লে কি ইমান আছে? এই নামাজ না পড়লে আবার ইমান আছে কেমন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, তো নামাজ পড়ে না সে আবার ইমান আছে কেমন? কি বিবি স্বামীর কোনো খেদমত করে না, বিয়ে ঠিক আছে, এটা এটা কোন ঠিক বলে? এটাকে ভাত রাঁধছ পারি না, এটা করছো পারি, সব করে না, সব কোনোটাই সে পারে না, ও আমার বিয়ে ঠিক আছে। এই বিয়ে ঠিক কোন ঠিক? এটা কয়দিন ঠিক থাকবে এই বিয়ে? বলে না। এরকম নামাজ পড়ে না এরকম সমাজে মানুষ আসেনি? হ্যাঁ, ফজর পড়ে না এরকম মানুষ এই সমাজে আসেনি? আছে তো। ফজর পড়ে না এরকম মানুষ তো এই সমাজে নাই। এদের কি কি ভালাই আসতো? এবার বলুন তো দেখি, এই রাষ্ট্রের যে এত অসঙ্গতি, এই সমাজের যে এত দুর্গতি, এই রাস্তাঘাটের যে এত দুর্গতি, এদেশে এত চোর এত ডাকাত, বলেন এর অন্যতম প্রধান কারণ কি? নাই তো। হ্যাঁ কোনা না কোনা, বলেন নাই কোনটা? আবার বলেন নাই নামাজ। বলেন নামাজ নাই, এর অর্থই হলো তোমার জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? বলেন যেই জানোয়ারের জীবনে নামাজ নাই, বলেন এই জানোয়ারের জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। বলেন যার নামাজ নাই, বলেন তার কিছুই নাই। মুখস্থ করেন 3 বার কোন। এবার যার যার ফজর নাই, বলেন তার কিছুই নাই। আবার কোন। এবার নামাজ আছে ফজর নাই, এরকম মুসলমানও তো এদেশে আছে। কি কালকে না পরশু আমার কাছে একজন গেছে, দাঁড়িয়ে আছে, জামা পায়জামা পরা, টুপি পরা। আমি বলছি ফজর পড়েন? পড়া হয় না। আপনার সমস্যার সমাধান তো জিবরিলও করতে পারবে না, আমি করতে করব। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পারলে 48 ঘন্টা যদি থাকতো 48 ঘন্টা আমাদেরকে মানুষ কষ্ট দিত। শুধু এক আওয়াজ, হুজুর পেরেশানি, হুজুর পেরেশানি। এবার জিজ্ঞাসা, নামাজ পড়া হয়? জি না। হ্যাঁ, তো আপনার ব্যাগে তো তলাই নেই, আপনি মাছ রাখবেন কোথায়? নামাজ তো আপনার সুখের ঠিকানা, সুখের ঠিকানা। কথা বলে না, এটা তো নামাজ তো আপনার সুখের ঠিকানা, নামাজ তো আপনার সুখের ব্যাগ।
সুখের বস্তা। সুবহানাল্লাহ বলেন না। নামাজটা আপনার শান্তি ঘরে নেওয়ার বস্তা। নামাজটা আপনার সুখ ঘরে নেওয়ার বাহন। সুবহানাল্লাহ বলেন। তো রিক্সা নাই, অটো নাই, আপনি চালের বস্তা কবে নিবেন ঘরে? আপনার নামাজ নাই, আপনি সুখের বস্তা কবে নিবেন ঘরে? না, বুঝাইতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমারে সব দিবেন, সব দিবেন। শুনে তো খুশি হয়ে গেছেন, সব দিবেন। কি আজকে 6 জুমা আমি আলোচনা করছি এক আয়াত, মনে আছে আপনাদের? আমি হজের পর থেকে একই আয়াত পড়ছি আপনাদের সামনে। وآتاكم من كل ما سألتموه। আল্লাহ, তুমি যা চাইবা আমি সব দিব। দুনিয়াতে আল্লাহ তাআলা খাদ্য রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য, আর পানিও রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য। পৃথিবীর সব জানোয়ারের জন্য খাদ্য আর পানি। খাদ্য 2 প্রকার আর পানিও 2 প্রকার। খাদ্যের উৎস হলো 2টা, পানির উৎস হলো 2টা। এই 2টার বাইরে পৃথিবীতে কোনো খাদ্য নাই, এই 2টার বাইরে পৃথিবীতে কোনো পানিও নাই। 1 নাম্বার, খাদ্যের উৎস হলো 2টা, মাত্র ওমাত হলো 2টা। খাদ্যের উৎস হলো 2টা। 1 নাম্বার হলো নাবাতাত, উদ্ভিদ, গাছ গাছালি, আর 2 নাম্বার হায়াওয়ানাত, প্রাণী। এর বাইরে কিছু শুনান আমার। হ্যাঁ কনা না কন, হ্যাঁ বলেন কি? গাছ আর কি? পানি। এবার দুধ হলো, পানিও হলো 2টা। একটা হলো মা মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে নাজিলকৃত পানি, আর হলো দুধ। এর বাইরে পৃথিবীর কোনো পানিও নাই। বলেন কি বলছি? হ্যাঁ কনা না কন, কি কইছি কন? বললো যে মালটার জুস, আমি তো আগেই কইছি, তো গাছ থেকে আসছে। এর বাইরে না আমেরিকাতে কোনো খানা আছে, না লন্ডনে কোনো খানা আছে, না চায়নাতে কোনো খানা আছে, না আমেরিকাতে কোনো ওষুধ আছে, না চায়নাতে কোনো ওষুধ আছে। উৎস কয়টা? কি কি? দুনিয়াতে প্রাণী ছাড়া অথবা গাছ ছাড়া দুনিয়াতে কোনো খাবার পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। যদি কখনো হয়, এটা আল্লাহর কুদরত, যেটা মারিয়াম আলাইহিস সালামের জন্য হয়েছিল। আর পানি এছাড়া যেটা হবে, এটা আল্লাহর কুদরত, যেটা ইসমাঈল আলাইহিস সালামের জন্য হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি কি আসমান বৃষ্টি থেকে আইছে? জমজমের পানি বৃষ্টি থেকে আইছে? সুবহানাল্লাহ বলে না। জমজমের পানি একটাই পানি পৃথিবীতে যেটা বৃষ্টি থেকে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। যেটা কি থেকে আসে নাই বলেন? যেটা বৃষ্টি থেকে হয় নাই, আল্লাহ তাআলার কুদরতে জান্নাত থেকে আসছে। তাহলে দুনিয়াতে খাবার। আর মারিয়াম আলাইহিস সালামকে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম রেখে গেলেন মেহরাবে, মসজিদে আকসার মেহরাবে রেখে গেলেন, তো আয়েশা দেখে ওখানে খেজুর পড়ে আছে, ওখানে আঙ্গুর পড়ে আছে। তো জিজ্ঞেস করলেন, আন্না আলাকে হাদা, মারিয়াম এগুলো কোত্থেকে? তো মিন আল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। বেমৌসুমি ফল পাইলে আশ্চর্য না? কি বেমৌসুমি? এখন বাজারে বড়ই আছে, এখন যদি বড়ই হয় সবাই জিজ্ঞেস করবে এটা কোত্থেকে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, মারিয়ামকে যদি আপনি বেমৌসুমে ফল দিতে পারেন, আমাকেও তো বেমৌসুমে বাচ্চা দিতে পারবেন। আমার তো বেমৌসুম চলতেছে, এখন 80 বছর বয়স, বুড়ো হয়ে গেছে, হাড্ডিও দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আবার বিবিও বন্ধা, আমারও হাড্ডি দুর্বল হয়ে গেছে। আর বেমৌসুমে আপনি ফল দিতে পারেন, আমাকে একটা ছেলেও বেমৌসুমে দিয়ে দেন। আল্লাহ তাআলাও বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হ্যাঁ দিব, যাও একটা হালিম বাচ্চা দিব তোমাকে। একটা কি? হালিম বাচ্চা দিব। কি দিব? তো দিছে একজন ইয়াহইয়া, আর একজন তার নামও রব নিজে রেখে দিয়েছেন। এখনো বাচ্চার খবর নাই, একটা দিব, তার নাম ইয়াহইয়া। তার নাম কি? আল্লাহ তাআলা বেমৌসুমে ফল দিতে পারেন, তো আল্লাহ তাআলা বেমৌসুমে বাচ্চাও দিতে পারেন। পারেন না? পারেন না? তা আল্লাহ তাআলা বলেন, আমি সব দেই। আমি এই প্রসঙ্গ কিনলে কইলাম,
খাদ্যের উৎস কয়টা? কি কি? গাছ, পানি। এবার বলেন জান্নাতে খাদ্যের উৎস কি? প্রশ্ন, জান্নাতে পানির উৎস কি? দুনিয়াতে খাদ্য আর পানির উৎস কি পাইলাম? কি কি? গাছ, প্রাণী, আর কি? আকাশ থেকে আসা পানি, আর কি? দুধ। মরিয়ম আসলামের ফল কোত্থেকে? আলাদা। এবার জমজমের পানি কোত্থেকে? এই প্রসঙ্গ হয়েছে। এবার জান্নাতে খাদ্যের উৎস কি? মাশাআল্লাহ। জান্নাতে খাদ্য পাবেন কোথায়? গাছ নাই, মুরগি নাই, গরু নাই। জান্নাতে আখিরাতে খাদ্যের উৎস আর পানীয় উৎস বান্দার এরাদা, বান্দার ইচ্ছা। বলেন বান্দার কি? বলেন বান্দার কি? এবার কোন বান্দার ইচ্ছা? যেই বান্দা দুনিয়াতে তার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে জলাঞ্জলি দিয়েছে, যেই বান্দা দুনিয়াতে আল্লাহর ইচ্ছা পুরো করেছে, নিজের ইচ্ছাকে মগলুব আর পরাজিত করেছে। আল্লাহর ইচ্ছা ফজরের নামাজ, বান্দার ইচ্ছা ঘুম। বুঝেন নাই কথা? আল্লাহর ইচ্ছা কি? বান্দার ইচ্ছা কি? এই যে বান্দা ঘুমিয়েছে ফজরের নামাজের সময়, সেই বান্দা আখিরাতে তার সব ইচ্ছা পুরো হবে? বুঝতে পাইছে তো? এত ভাত দুধ কলা দিয়ে খায় না। আর সেই বান্দার দুনিয়ার সব চাহিদা রব পুরো করে দিবে? এত ভাত দুধ কলা দিয়ে খায় না। কি বলছি বলেন? এত ভাত কি? সেই বান্দার ছেলে তার সব কথা শুনতো, সেই বান্দার মেয়েটা তার সব কথা শুনতো, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। বুঝেন না কিছু? প্রতিদিন আইসা হুজুর ছেলেটা কথা শুনে না, এক আওয়াজ হুজুর ছেলেটার কথা শুনে, হুজুর মেয়েটা কথা শুনে না। তো আমরাও আলহামদুলিল্লাহ জিগাই, সমস্যা দেখলে জিগাই, আলহামদুলিল্লাহ সমস্যা দেখলে বুঝি যে এটা কারণ কি। কিস্তি কয়টা আছে? এতটা। কাগজ দেন, লিখে দেই। পেরেশানি কি দেখছেন? সামনে আরো বেশি অপেক্ষা করছে। অপেক্ষা করেন। সুস্থ সবল মানুষ, দম্পতি, মেয়ে এখন মার গায়ে আগুন লাগায় দেয়, মেয়ে ঘরে আগুন লাগায় দেয়। 13 বছরের মেয়ে, 7-এ পড়ে, আসছে, বলছে তুমি ওইদিকে যাও। শুনেন, ছেলে মেয়ে কয়টা? একটা। কেন একটা? আর নেই। আমি কি অপেক্ষা করেন? রবের সাথে যুদ্ধ করেছেন যে একটা বাচ্চা হলে আমার হবে আর হবে না, একটাকে মানুষ করব, একটাকে গড়ে তুলবো গড়ার মতো। এবার একটার সাথে যুদ্ধ করেন। হ্যাঁ কেন না? সুখের চাবি নিজের হাতে তুলে নিয়েছেন, আর সুখের জন্য ফর্মুলা নিজে বানিয়েছেন। না, সুখের ফর্মুলা তোমাকে বানাতে হবে না, সুখের ফর্মুলা রব দিয়েছে। কি বলেছি বলেন? সুখের ফর্মুলা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন কয় মেয়ে এত কষ্ট দেয় কেন? হুজুর আমার কি হয়েছে? আমার অসুবিধা কি? বাহ, আমার অসুবিধা কি? উনি এখনো কিছু করে নাই, উনি আগুন লাগিয়ে দিচ্ছে শরীরে, এখন তো আগুন জ্বলে না। জ্বালায়া দিছে, জ্বালায়া দিয়া জ্বলে না, অথবা জ্বালায়া দিয়া জ্বলে কা। এবার বলুন তো দেখি, আমাদের জীবনে সমস্ত পেরেশানির মূল কারণ কি? আমার কর্ম। বলেন পেরেশানির মূল কারণ কি? বলেন। এখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি, ওখান থেকে কিস্তি। যেদিন কিস্তি নিছে 2-4 সপ্তাহ ফেপসি দিয়ে হাত ধোয়। হ্যাঁ কেন না? কেন 2-4 সপ্তাহ কি দিয়ে হাত ধোয়? বলেন ফেপসি দিয়ে হাত ধোয়। ফেপসি ছাড়া হাত ধো না উনি, ফেপসি ছাড়া কি ধো না? হাত ধো না। পরে রাতের অন্ধকারে পালায়। সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম কোন উদাহরণ তো আপনাদের লক্ষ্মীপুর শহরে নাই? নাই তো? বলেন না, আছে না নাই? এখন পালালো কেন? এখন দোকানে তালা ঝুলে কেন? এখন শোয়ার জায়গাও নাই কেন? এবার বলেন, আমার জীবনে সব প্রাপ্তি
আমার জীবনের সব চাওয়া পুরা হওয়ার মাধ্যম কি, আর আমার জীবনের সব ব্যর্থতা থেকে বাঁচার উপায় কি, আমার জীবনের সব নষ্ট থেকে বাঁচার উপায় কি, সব কষ্ট থেকে বাঁচার উপায় কি, আর সব মিষ্টি পাওয়ার উপায় কি? ঈমান, আমল, তাকওয়া। আর তাকওয়া মানে রব যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দেওয়া। বলেন, আবার বলেন। চুন আর জর্দা খাইতে কবে বলছে? কে কবে বলছে? চুন আর জর্দা খাইতে, বিড়ি খাইতে কে কবে বলছে? পৃথিবীর কোন বইতে লেখা আছে চুন খাওয়া মুস্তাহাব? পৃথিবীর কোন বইতে লেখা আছে জর্দা খাওয়া ওয়াজিব? পৃথিবীর কোন বইতে লেখা আছে বিড়ি খাওয়া এই ফায়দা? হ্যাঁ, আপনি কি পরিমাণ ক্ষতিকর বস্তু শরীরে ঢুকিয়েছেন, এবার আপনি বলছেন আল্লাহ বাঁচা। তা আপনি পানিতে নাইমা বলতেছেন আল্লাহ বাঁচা, আল্লাহ ভিজাইও না। আগুন লাগাইয়া বলতেছেন আল্লাহ বাঁচা। হ্যাঁ না বলে হুজুর আহমেদ এই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ নাই। আমার ওয়াজ আল্লাহর কসম, উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি এক জাররা ক্ষতিকর কোনো কিছু করা যাবে না। শারীরিক ক্ষতি, রুহানি ক্ষতি। বলেন কি বলছি বলেন। এই যে ছেলেগুলো খেলা দেখছে রাতভর, আপনি বলেন শরীরের ক্ষতি কেমন করছে, রুহানি ক্ষতি কেমন করছে? এই ছেলেরাই হবে চোর আর ডাকাত। এগুলোই পরে চুরি করবে, এগুলোই চুরি করবে, এগুলোই ডাকাতি করবে, এরাই আত্মহত্যা করবে। কি স্যার আপনি এত পরে আসছেন, বিষয়টা শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এক এক ক্ষতিকর বস্তু থেকে আমাকে বাঁচাতে হবে। আমার শরীরের ক্ষতিকর, আমার রুহের ক্ষতিকর। বলেন আল্লাহ তাআলা যত কিছু নিষেধ করেছেন প্রত্যেকটা আমার শরীরের জন্য ক্ষতিকর, আমার রুহের জন্য ক্ষতিকর। কি বলছি বলেন। শরীরের জন্য বলেন, বলেন ছবি দেখা। যারা এই মোবাইলে এভাবে 24 ঘন্টা মোবাইল দেখতেছে, আপনি কি মনে করছেন বিবাহ পরবর্তী জীবন তার অনেক সুন্দর হবে? হ্যাঁ বলেন। এবার এলো কত গেল কত, এবার 6 মাস পরে বিবি শেষ। এবার বিয়ে করার সময় যে 10 লাখ টাকা ঋণ করছে, হেটার কি অবস্থা? আবার ওই বাড়ি থেকে যে 20 লাখ টাকা লইছে, হেটার কি অবস্থা? পেরেশানি বাড়ে না কমে? আপনি আজকের মোবাইল তাকে ধ্বংস করছে কবে বলেন। এবার বলেন আল্লাহ তাআলার প্রতিটা নিষিদ্ধ বস্তু শরীরের জন্য আর রুহের জন্য সমান তালে ক্ষতিকর কিনা বলেন। কি বলছি? প্রতিটা নিষিদ্ধ বস্তু, বলেন প্রতিটা নিষিদ্ধ কর্ম, প্রতিটা নিষিদ্ধ কর্ম, প্রতিটা নিষিদ্ধ বস্তু রুহের জন্য, শরীরের জন্য। শরীরের জন্য কেমন? প্রতিটা গুনাহ, জাররা গুনাহ শরীরের জন্য কেমন, রুহের জন্য বিষ যেমন। শরীরের জন্য বিষ যেমন, গুনাহ রুহের জন্য তেমন। বলেন আজকে ফজর ইচ্ছাকৃত শুয়ে আছেন, উঠেন নাই, এটা দিয়া যে 65 বছর বয়সে ক্যান্সার হয়ে গেছে শুধু আজকের এই কারণে, আপনার তো জানা নাই। হ্যাঁ কনা না পারে। স্বামী তার স্ত্রীকে ডাকছে, এই আসো, 8টা বাজে ডাকছে, হ্যাঁ আসছে 3টা বাজে। আপনি বলেন এই সময়টা এই স্বামীর কলিজার হাল কি, হৃদয়ের হাল কি? মাতে না। কি বলছি কোন? হ্যাঁ, স্বামীর কলিজার হাল কি? তাও আবার বিয়ের 3 দিন পরে হাল কি? আচ্ছা আপনি দোকানের মালিক, আপনি কর্মচারীকে ডাকছেন 10টার সময়, কর্মচারী 3টার সময় এসে জি আঙ্কেল কিলে ডাকছেন, হাল কি? আচ্ছা আপনি ওসি সাহেব, আপনি কনস্টেবলকে ডাকছেন, হ্যাঁ এদিকে আসো, ডাকছেন 11টার সময়, 4টার সময় জি স্যার কি হয়েছে? বলেন না, বলেন না। হ্যাঁ
কয় মিনিট দেরি করলে অবস্থা খারাপ, স্যার কন না। আপনি আপনার ড্রাইভারকে ডাকছেন 3টার সময়, ড্রাইভার 6টার সময় জি স্যার। এবার রব আপনাকে ডাকছে ফজরের সময়, আপনি 8টার সময় উঠি কোন জি স্যার। হ্যাঁ বলেন, এভাবে কতদিন? 1 দিন 2 দিন 3 দিন না, এভাবেই চলছে জীবন। কাহা তক, কোন পর্যন্ত, কোন পর্যন্ত এভাবে চলবে? হ্যাঁ কনা না কন না, ততক্ষণ নিঃশ্বাস আছে, নিঃশ্বাসের আগেই তো ওটাই তো, নিঃশ্বাস তো বহুত দূর, নিঃশ্বাসের আগেই তো সবাই দিতেছে। এই জন্য বলেন, আবার বলেন, আমার জীবনের সমস্ত ভালাই, আমার জীবনের সমস্ত কল্যাণ পাওয়ার উপায় এবং সমস্ত অকল্যাণ থেকে বেঁচে থাকার উপায় ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। যেটা যেটা আমার জন্য ক্ষতিকর সেটাই রব আমার জন্য নিষেধ করছেন। শুয়ারের গোশত নিষেধ কেন? কুকুরের গোশত নিষেধ কেন? বিড়ালের গোশত নিষেধ কেন? এগুলোর পেছনে আমার রূহ আর শরীর দুটোটার ক্ষতি লুকায়িত আছে। কি লুকায়িত আছে বলেন? এজন্য ওই বিজাতিদের দেওয়া দুধ বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছেন মজা করে করে, যত খাওয়াচ্ছেন বাচ্চা তত বেহায়া, বেলাজা, বেশরম হচ্ছে। কেন? এটা কিসের দুধ জানা নাই, কথা বলে না। এটা কিসের দুধ কি নাই, এটা কিসের দুধ জানা নাই। অস্ট্রেলিয়া বললে তো কাইত হয়ে যান, ইটালি বললে তো সাচ্ছে, ফ্রান্স বললে তো আরো কথা নাই। বাস্তব না বাস্তব? এবার শরীরে কি ঢুকাচ্ছেন? হ্যাঁ, শরীরে কি ঢুকাইতেছেন? বিষ। গত জুমায় বলছিলাম বাজারের এই খোলা খাবার ফুচকা, ফুচকার দোকানের পেছনে এত ভালোবাসা কেন? এটা চটপটিনি বলে, এই ঝালমুড়ি। আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, আমি তো সূর্য ওঠার দেশেও গেছি, পৃথিবীর কোথাও এত নিকৃষ্ট খাবার, এত নিকৃষ্ট পরিবেশন। হাও কানা নাও। আর এরপরে এত ডাক্তারও না, এত এত হাসপাতাল আর পৃথিবীর কোথাও নাই, এত ওষুধের দোকান পৃথিবীর কোথাও নাই, দূরও সব শহরে। বলেন হাসপাতাল একটা ব্রাশ বিক্রি করে না, কানাডা একটা ব্রাশ বিক্রি করে না প্রেসক্রিপশন ছাড়া। আচ্ছা আশ্চর্য কথা না? ব্রাশ বিক্রি করে না কি ছাড়া? প্রেসক্রিপশন ছাড়া ব্রাশ বিক্রি করে না। ব্রাশ ডাক্তারের কি প্রেসক্রিপশন দেয়? ডাক্তার আপনার দাঁত দেখে বলবে ব্রাশ কোনটা ইউজ করবেন আপনি। আমি কানাডা থেকে ব্রাশ আনাই, তো আরেক ভাইয়ে নিজের নামে প্রেসক্রিপশন করায় এটা দিয়ে একটা ব্রাশ আনি। বলেন কি পরিমাণ ক্ষতির আমি আমার শরীরে ঢুকাচ্ছি বলেন। এই চুন, এই সুপারি, এই পান, এই জর্দা, এই বিড়ি, এই ইয়াবা, এই ডাইল, বলেন না, এই গাঞ্জা। আচ্ছা, হ্যাঁ বাবা, আর আপনার খালি যুদ্ধ করছেন কি? প্রতিটা বিন্দু তোমার জন্য বিষ। বলেন কিসের জন্য? শুধু রুহের জন্য না শরীরের জন্য? রুহ এবং শরীর দুটোটার জন্য সর্বনাশা। এই কথাগুলোই আমি আপনাদেরকে অনেক জুমা ধরে বলছি। খোলা খাবার থেকে নিজেকে বাঁচান, বাজারের চটপটি থেকে নিজেকে বাঁচান, যে জিলাপি সবার সামনে রাস্তা রেখে বিক্রি করে এগুলো থেকে নিজেকে বাঁচান। রব কোন ফলকে, আল্লাহু আকবার, খোসা দেওয়া ছাড়া কোন ফল রব বানান নাই, সব ঢাকনা দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। যেই ঢাকনাটা সরিয়েছেন এটা পচে গেছে। কি পরিমাণ নিপুণ পর্দা লাগিয়েছে আপেলের উপরে। সুবহানাল্লাহ বলে, আপেলের উপরে পর্দাটা কি পরিমাণ নিপুণ। যদি তুমি আপেল খাবা তো তুমি সব সময় ছুরি কোথায় পাবা? যদি ছিলতেই হয় ছুরি কোথায় পাবা?
এই জন্য এমন সুন্দর করে পর্দা এঁটে দিয়েছেন, যেটা ছিলে ফেলে নষ্ট হয়ে যাবে, থাকলে ভালো থাকবে, আবার এটার ছিলা ছাড়াও খাওয়া যাবে। সুবহানাল্লাহ। ডাক্তাররা দেখবেন, বড় বড় ডাক্তাররা যারা চেম্বার থেকে উঠতে পারছে না, তো আপেল রাখে সাথে, একটু পরে আপেল একটা ধুয়ে দেয়, ডাক্তার সব বসে বসে খেয়ে ফেলে। এটা ছিলার সময় নেই। সুবহানাল্লাহ। আঙ্গুরের উপরে কি পরিমাণ নিপুণ এক পর্দা, হ্যাঁ, দিছে না দিছে না? আচ্ছা, এই পর্দা দিয়ে এই আঙ্গুরটাকে কিভাবে রব সংরক্ষণ করছেন? তাইলে বোঝা গেছে খাবারের ঢাকনা এটা আল্লাহর পক্ষ থেকে সেফটি ফর ইউ, তোমাকে বাঁচাবার জন্য রক্ষা কবচ। স্যার এটা বুঝি ওয়াজ, স্যার এটা বুঝি ওয়াজ। নিজেকে নিজে বাঁচান না, নিজের শরীরটাকে বাঁচান, নিজের রুহটাকে বাঁচান। আজান হয়ে গেছে, এই সময়ে আপনার শরীরের জন্য, আপনার রুহের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে কুদরতি ব্যবস্থাপত্র নামাজ। সুবহানাল্লাহ বলেন না? কি কি পাওয়ার ব্যবস্থাপত্র ভুলে গেছে। সব কল্যাণ ঘরে তোলা এবং সব অকল্যাণ থেকে বাঁচার। আবার বলেন, সব কল্যাণ পাওয়ার, সব অকল্যাণ থেকে কি বাঁচার। তাহলে সব কল্যাণ পাওয়ার, সব অকল্যাণ থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় নামাজ।